ষষ্ঠ শ্রেণীর ভূগোল, দেবীপুর আদর্শ হাই স্কুল ভূগোলের আজকে সমগ্র এমসিকিউগুলো এই ভিডিওর মাধ্যমে সমাধান করব। ফার্স্টটা দেখো, পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কত করবে? 179টি। সন্ধ্যা নামার আগে সময়কে বলবে, তোমরা কি বলবে? গোধূলি। ধরিত্রী দিবস পালন করা হয় কত তারিখে? 22শে এপ্রিল। নিম্নের কোনটি অপ্রচলিত শক্তির উদাহরণ? করে দেবে বায়ু শক্তি। একটি প্রাকৃতিক শব্দ দূষণের কারণ হলো ঝর্ণার জলের আওয়াজ। কোনটি শব্দ দূষণ কমাতে সহায়ক নয়? সহায়ক নয় হচ্ছে বাজার। একটি পানীয় ফসলের নাম তোমরা করে দেবে কফি। তুলা চাষ সব থেকে ভালো হয় হচ্ছে কালো মাটিতে। রাজ্যের মধ্যে সাঁওতাল সম্প্রদায় দেখা যায় না কোথায়? রাজ্যের মধ্যে এখানে হচ্ছে হিমাচল প্রদেশ। তারপরে ভিল আদিবাসীদের প্রধান জীবিকা হচ্ছে তোমার করতে হবে চাষবাস। বায়ুর গতিবেগ মাপার যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। তারপরে মুসৌরি তোমার অবস্থিত এখানে তোমার করে দেবে হিমালয়ে। আর সর্বশেষ যে সিন্ধুর একটি উপনদী, এখানে হচ্ছে শতদ্রু। তারপরে ম্যানগ্রোভ অরণ্য উদ্ভিদ হচ্ছে তোমার এখানে গরান। তারপরে কোন মাটির জলধারণ ক্ষমতা বেশি? এখানে হচ্ছে কালো মাটি করতে হবে। জৈনদের ধর্মীয় উৎসব হচ্ছে মহাবীর জয়ন্তী। তারপরে তোমার মানচিত্রে 2 সেমি দূরত্ব বাস্তবে 50 মিটার হলে স্কেল কত হবে? 1 সেমিতে কত হবে? 1 সেমিতে 25, ভাগ করলে 2, 25, 1 সেমিতে 25 মিটার। মানচিত্রে কৃষি জমি দেখানোর জন্য ব্যবহার করা হয় হলদে। তারপরে শব্দের তীব্রতা মাপার এককের নাম হচ্ছে ডেসিবেল। শব্দের তীব্রতা মাপার। মানচিত্র অঙ্কন বিজ্ঞানকে বলা হয় কার্টোগ্রাফি। তারপরে তোমরা করবে ড্যাশ হলো ভারতের বৃহত্তম আদিবাসী গণ্ড। একটি তন্তুদাসীয় ফসল হলো পাট আর একটা তুলো লিখে দেবে, পাট আর তুলো। তারপরে দেশের পর 1.5% মানুষ কৃষিকাজ জীবিকা হচ্ছে 65%। তারপরে শুদ্ধ অশুদ্ধ। মহারাষ্ট্রে কফি উৎপাদিত হয়, প্রথমে তা করে দেবে নদী তীরবর্তী উর্বর পলিমাটিকে খাদার, এটা হচ্ছে তোমার শীতকালে প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিকে কালবৈশাখী, এটা তোমার মানচিত্রের দূরত্ব বাস্তব দূরত্বের অনুপাত হচ্ছে স্কেল, এটা তোমার হচ্ছে কিন্নর উপজাতি হিমাচল প্রদেশ রাজ্যে বসবাস করে, এটাও তোমার হচ্ছে বাম দিক ডান দিকের মধ্যে বুনো গাধা তোমরা করে দেবে গুজরাট। বুনো গাধা হচ্ছে তোমার হচ্ছে গুজরাটে, বুনো গাধার সাথে গুজরাট। গারো পাহাড় হচ্ছে মেঘালয় মালভূমি, করমণ্ডল উপকূল তামিলনাড়ু। আর ভিল হচ্ছে তোমার দেখা যায় কোথায়? মধ্যপ্রদেশ। তারপরে এই যে এক কথায় উত্তর দেওয়া 3টে স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? প্রকৃতির আপন চেষ্টায় যে সমস্ত উদ্ভিদের জন্ম বৃদ্ধি হয় সেই সমস্তগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। সাইরেনের তীব্রতা কত? এখানে লিখতে হবে 130 ডেসিবেল। এসি গ্যাস থেকে নির্গত হয়, সেটা হচ্ছে সিএফসি। এবার বড় কোশ্চেনগুলো কী পড়েছে? 3 নম্বরগুলো আর 5 নম্বরগুলো।